আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে চান। সাকসেস চাই আমরা প্রত্যেকেই, প্রতিটা মানুষের জীবনে সফলতা আসবে এটা আমরা প্রত্যেকে চাই। নিজের পরিবার, সন্তান, সন্ততি সমস্তকে ভালো রেখে জীবনটাকে যেন কাটিয়ে দিতে পারি। 2023 সাল চলে গেল, আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। অনেকেই যেমন ছিলাম 22 সালে তেমনই 23 সালেও থেকে গেছি, 24-এ এসে পরিবর্তন হবে কিনা জানি না। সাফল্যের সূত্র নিয়ে মোটিভেশন ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা অত্যন্ত সহজে একটি বইকে নিজে জানতে পারেন এই ছোট একটা ভিডিওর মাধ্যমে। যদিও ভিডিওগুলো একটুখানি বড় হয়, কারণ একটা বইকে বিশ্লেষণ করতে গেলে যে তার মূল পয়েন্টগুলো কোনোটাকে বাদ দিয়ে বলা যায় না। আমি চাই প্রত্যেকে আপনারা সফল হন, সাফল্য চান বলেই কিন্তু আপনারা আমার এই ভিডিওর মধ্যে আছেন। সফলতা এমনি এমনি আসে না, সাফল্যের জন্য কতগুলো নিয়ম অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে হয়। জীবনে কোনো কিছুই এমনি হয় না, এমনি কোনো কিচ্ছু হয় না। যদি ভাবেন সকালবেলা উঠলাম, রাত্রেবেলায় ঘুমালাম, খেলাম, বাবার আছে ফুটানি করলাম, উড়িয়ে দিলাম, তাহলে লাইফটা ওইভাবেই চলবে। এটাকে যদি আপনি সাকসেস মনে করেন, দ্যাটস ইট আপ, ঠিক আছে, ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর খাবারের ব্যাপারটা যদি বলেন, যেমন একটা পশু পাখি এডুকেশন জানে না, তাদের মধ্যে শিক্ষা নেই, কোনো কৌশল জানে না। সকালে বাসা থেকে বেরিয়ে যায়, খাঁচা থেকে বেরিয়ে যায়, আবার সারাদিন ঘুরে খাবার টাবার নিয়ে এসে সন্তানকে খাওয়ায়, মানুষ করে এগিয়ে যায়। এইভাবেই তো জীবন কেটে যায়। এইভাবেই যদি জীবন কাটাতে চান তাহলে নতুন করে স্কিল বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস, যখন আপনি এই ভিডিওটা ক্লিক করে দেখছেন, আপনি চান জীবনে প্রতিষ্ঠিত হতে, সফল হতে। আচ্ছা, সফলতা কি গাছ থেকে পেরে নেওয়া যায়? সফলতা কি অ্যাচিভ করে নেওয়া যায়? না ছিপ ফেলে মাছ ধরার মতো করে সফলতা টেনে নেওয়া যায়? টেনে নেওয়া যায় না। সফলতা ছিনিয়ে নিতে হয়। অধিকার যেমন ছিনিয়ে নিতে হয়, সফলতা ছিনিয়ে নিতে হয়। সফলতা বিছানায় শুয়ে স্বপ্ন দেখে হয় না। সফলতার জন্য চাই অদম্য জেদ, এবং সফলতার জন্য চাই একটা রোড ম্যাপ। জর্জ স্ট্যান্ড, বিখ্যাত সাহিত্যিক এবং লেখক, মোটিভেশন স্পিকার, তিনি তার একটি বইতে PRAISE প্রাইজ শব্দ নিয়ে 6টি ওয়ার্ড দিয়ে একটি মডেল তৈরি করেন। তার প্রত্যেকটি ওয়ার্ড এতটাই পাওয়ারফুল, জীবনে প্রয়োগ করলে আপনি নিশ্চিত যে জীবনে সফল হবেন। আজ সেই বিষয়েই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি সঞ্জীব, সফলতার পথে আপনাদের সাথে। P ফর প্রাইজ ড্রিম। জীবনে আমরা যা কিছু চাই সেটার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজন আছে। প্রত্যেকটা মোটিভেশন ভিডিওতে এই কথাগুলো বলা হয়। এই কথাগুলো আমিও আমার ভিডিওতে বহুবার বলেছি। আপনি কি চান সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি প্রচুর টাকা চান, আপনি ভালো বিজনেসম্যান হতে চান, আপনি একটা ভালো সরকারি চাকরি পেতে চান, কোম্পানির BM, CM, DM হতে চান, নাকি আপনি ট্যুরিস্ট হতে চান, একজন সাহিত্যিক হতে চান, গিটারিস্ট হতে চান, সেটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে। সফলতার সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। আপনি যেটা চান সেটা হয়তো আমি চাই না, অন্যজন যেটা চাই সেটা হয়তো আর একজন চায় না। এক একজনের কাছে এক এক রকম স্বপ্ন। প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি চান, সেটাকে একটা ভালোভাবে রোড ম্যাপ তৈরি করে, স্কেচ তৈরি করে সেই ফোকাসটাকে সেই দিকে লক্ষ্য রাখুন যে আপনি কি চান, এটাকে আগে ঠিক করুন, পরিষ্কার হন। এবার সেই সাফল্য পেতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। সহজে যা কিছু পাওয়া যায় তা সহজে হারিয়ে যায়। সুতরাং যদি দীর্ঘমেয়াদী সারা জীবন ধরে আপনি সফল হয়ে থাকতে চান, তাহলে দীর্ঘমেয়াদী প্রকল্প তৈরি করুন, আপনার লক্ষ্য স্থির করুন। আর ফর রুলস, থিঙ্ক অ্যাবাউট আউট অফ বক্স। আপনি ইউনিক, এই পৃথিবীতে আপনার সঙ্গে কারো মিল নেই। আপনার চাওয়া পাওয়া চাহিদা অন্যের থেকে আলাদা। সুতরাং আপনি যদি বাধা ধরা রুটিনের মধ্যে চলেন, অন্যরা যা কিছু করছে আপনিও তাই করেন, তাহলে কী হবে? অন্যরা যে জায়গায় পৌঁছেছে আপনিও সেখানে পৌঁছাবেন। আপনার কি এক্সট্রা কিছু হবে? না। যদি জীবনে কিছু করতে হয় তাহলে আপনার জন্য আপনি নিজের একটা নিয়ম তৈরি করুন। সেটাই হচ্ছে থিঙ্ক অ্যাবাউট আউট অফ বক্স। কারণ আপনার চিন্তা আপনার মতো করে আপনাকে সাজিয়ে নিতে হবে। আপনি যদি আমাকে অনুকরণ করেন তাহলে কিন্তু আপনি আমার জায়গায় পৌঁছাতে পারবেন না, বরং আপনার যে পার্সোনালিটি, আপনার যে স্বতন্ত্রতা, সেটাও একসময় হারিয়ে যাবে। সো অনুসরণ করুন, সফল যিনি তাকে অনুসরণ করুন, কিন্তু রোড ম্যাপটা আপনি নিজে তৈরি করুন যে আপনি কীভাবে যাবেন। আপনি এরোপ্লেন চালাতে জানেন না, তাহলে আপনাকে মোটর বাইকে যেতে হবে, বা আপনি মোটর বাইক চালাতে জানেন না, সাইকেলে যেতে হবে। তাহলে আপনার পারা না পারাটা নির্ভর করছে আপনার উপরে। সো আপনাকে আপনার মতো চিন্তা করতে হবে। আর সকলে যা করছে আমিও তাই করব, তাহলে তো গড়পড়তা ভিড়ের মধ্যে পড়ে গেলেন। যদি জীবনে সফল হতে চান,
নিজের রাস্তা নিজে তৈরি করুন। এ ফর অ্যানালাইসিস। এখানে অ্যানালাইসিস বলতে বুঝিয়েছেন লেখক যে নিজের প্রতি একটা রিসার্চ করুন। আপনি কি পারেন, কেন পারেন না, কোথায় আপনার দুর্বলতা। দুর্বলতাটা অর্থনৈতিক ব্যাপারে হতে পারে, দুর্বলতাটা শারীরিক হতে পারে, দুর্বলতা হতে পারে কোনো প্রতিবেশী, পাড়া, বন্ধু বান্ধব, মানুষজন। তাহলে সেই দুর্বল পয়েন্টটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে সেই দুর্বল পয়েন্ট জায়গা থেকে দুর্বলতাটাকে প্রলেপ দিবেন কী করে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন কীভাবে, সেটাকে জয় করতে হবে। তাহলে আপনি যদি জীবনে সফল হতে চান, একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনার যে দুর্বল পয়েন্টগুলোকে সেগুলোকে প্রলোভ দিবেন কী করে, সেটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবার যে বললাম যে কোনো মানুষ হতে পারে, পরিবেশ হতে পারে, প্রকৃতি হতে পারে, এডুকেশান হতে পারে, শক্তি হতে পারে। তাহলে আপনাকে যেটা ভাবতে হবে যে আমার প্রতিকূল পরিস্থিতিটাকে আমি কিভাবে আমার অনুকূলে নিয়ে আসবো, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। দেখুন, প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে বাধা সৃষ্টি করবে, এটা প্রকৃতির নিয়ম। যে মাছ উজান দিকে চলে, ভাটার টানে নয়, উল্টো দিকে চলে, সেই মাছের দাম বেশি হয়। এটা একটু ভালোভাবে ক্যালকুলেশন করুন। সুতরাং আপনি যতটা বিরোধিতার সম্মুখীন হবেন তত বড় সাফল্য আপনি পাবেন। এবার সেই যে বাধাগুলোকে কিভাবে অতিক্রম করবেন তার জন্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কোনো মানুষ যদি আমার শত্রুতা করে, তাহলে মানুষটাকে কীভাবে বসে আনবো, বা তাকে আমার মন থেকে ডিলিট করবো কিনা, আমার যে উইক পয়েন্ট সেখানে কীভাবে প্রলেপ দেবো, আমি কেন পারছি না, কেনটার উত্তরটা আমাকে খুঁজে বার করতেই হবে। অ্যানালাইসিস না করলে আপনি কীভাবে বুঝবেন যে আপনি কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় কী। যদি সাফল্য চান এগুলো আপনাকে করতে হবে। আর যদি মনে করেন যে না আমি চাই না, তাহলে দরকার নেই। আমি চাইবো আজ থেকে আপনি নিজের প্রতি অ্যানালাইসিস করুন যে এতদিন পর্যন্ত আপনি কেন সফল হতে পারেননি, কেন সফল হতে পারেননি। গত 4 বছর আগে আমার এক ফলোয়ার অনলাইন কম্পিউটার সেন্টার খুলেছে, গত 4 বছর আগে, এবং তার মেন্টালিটি আছে যে সে অনলাইনে কাজ করবে। কাজ করতে গিয়ে ইন্সপিরেশন হারিয়ে ফেলে, উদ্দীপনা হারিয়ে যায়, বিরক্তি বোধ হয়। এই জায়গাটা কীভাবে মেকআপ করবেন, কারণটা হচ্ছে দেখুন, ওনাকে ভাবতে হবে কেন আপনি এই সেন্টারটা শুরু করেছিলেন। কোনো একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে আপনি ভুলে যাচ্ছেন কেন। কাকে অঙ্গীকার করেছিলেন, কথা দিয়েছিলেন কাকে যে জীবনে প্রতিষ্ঠিত হব, নিজেকে। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন, নিজেকে ফাঁকি দিচ্ছেন। সো মাস্ট অ্যানালাইসিস ইউর লাইফ, ইউর উইক পয়েন্ট অ্যান্ড প্রোয়েভ দ্যাটস। আই ফর ইনভিনসিবিলিটি। এই যে বললাম উইক পয়েন্টগুলো, এই পৃথিবীতে প্রথমে আপনার একটা কঠিন কথা বলি। প্রচলিত একটা কথা আছে যে এলাকা বাপের আর না হলে বাপের। এই সমাজে যদি বেঁচে থাকতে হয় নিজের পাওয়ারটাকে তৈরি করতে হবে। সেই যে উইক পয়েন্টগুলোকে আপনি বেছে নিয়েছেন, এবার আপনাকে কৌশল তৈরি করতে হবে আপনি যে কীভাবে তাদের সঙ্গে যুদ্ধ করবেন। চাণক্য নীতি পড়ুন, ভাবুন, ক্যালকুলেশন। সবসময় ভালো বাবু এটা করো না বলে শুনবে না কেউ। কখনো কখনো বাঁকা পথে গিয়ে তাকে জব্দ করতে হয়। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বাঁকাতে হয়। এই সমাজে টিকে থাকতে হলে, নিজের জীবনে সফল হতে গেলে, সাফল্যের পথে যে বাধাগুলো আসবে সেগুলোকে যদি আপনি সোজা পথে গিয়ে সরাতে না পারেন, বাঁকা পথে সরান, কীভাবে সরাবেন সেটা আপনি ক্যালকুলেশন করুন। কোনো মানুষকে ইউজ করে, অর্থনৈতিক ইউজ, বুদ্ধি প্রয়োগ, শক্তি প্রয়োগ, যেভাবে হোক আপনার পথের কাঁটা আপনাকে পরিষ্কার করতে হবে। তাহলে আপনি বেশি তো যেতে পারবেন না। রক্তাক্ত পায়ে কতটুকু চলবেন, পায়ে কাঁটা ফুটে আছে, হাঁটবেন কী করে। এস ফর স্ট্র্যাটেজি। ওই যে কৌশলের কথাটা বললাম, এইবার আপনাকে কৌশলটা নিতে হবে। আপনি যে ভুলটা করেছেন, দেখুন, ভুল না করলে জীবনে সঠিক কাজ করা যায় না। যারা কাজ করে তারা ভুল করে। ভুল করাটা অন্যায় নয়, সাফল্যের একটা ধাপ, কিন্তু বারবার ভুল করাটা অবশ্যই অপরাধ। এবার আপনি ভুল থেকে শিখলেন। যদি বারবার কাজ করে আর ভুল করে আর শিখতে থাকি, তাহলে লাইফটা পার হয়ে যাবে। ছোট্ট একটা জীবন আমাদের সফল হবেন কবে। নিজের ভুল থেকে যেমন শিখবেন, তেমনি অন্যের ভুল থেকেও শিখুন, যেন ওই ভুলটা আপনি না করেন। সো ফ্রেন্ডস, কৌশলগতভাবে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অন্যের ভুল থেকে শিখতে হবে। আপনার ভেতরের যে শক্তি সেটাকে জাগাতে হবে। আপনার ভেতরের মানসিক পাওয়ারটাকে মুখে প্রকাশ না করে কর্মের দ্বারা প্রকাশ করতে হবে। আমি বলেছি চলার পথে সমালোচনা হবে, নতুন কিছু করতে গেলে সমালোচনা করা বাঙালি জাতির একটা স্বভাব। তোর দ্বারা হবে না, তুই পারবি না, এগুলো তোর দ্বারা সম্ভব না। আরে ভাই, ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, এ ধরনের কথা বলার লোকের অভাব কিন্তু আমাদের সমাজে নেই। তাহলে আপনাকে যারা সমালোচনা করে, যারা আপনার উইক পয়েন্টের কথা বলে, সমালোচনার শব্দটিকে আপনাকে শক্তিতে পরিণত করতে হবে। আমি পারবো না, দেখাচ্ছি পারবো কিনা, আমার দ্বারা হবে না, হইয়ে দেখাচ্ছি। যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেলে দেখবেন ওই যে ভদ্রলোকগুলো বলছিল, সমালোচনা করছিল না, তারা এসে আপনার পায়ে ধরবে। তারা এসে আপনাকে, জানতাম তুই পারবি, তোর মধ্যে একাগ্রতা আছে। আমার ছেলেটাকে দেখ, সারা বোকার ছেলে, একদম পড়াশোনা করে না, আড্ডা মেরে ঘুরে যাচ্ছে,
তুই সত্যি, তোকে দেখে শেখার আছে। কিন্তু এই মানুষটাই একটা সময় আপনার সমালোচনা করেছে। সো এই জিনিসটা আপনাকে মাথার মধ্যে ভরে নিতে হবে। জীবনে চলার পথে এমন সমালোচনা আসলে সেগুলোকে ফু দিয়ে উড়িয়ে দেবেন এবং চেষ্টা করবেন যাতে আপনি তার মুখের জবাব আপনার সাফল্য দিয়ে দিতে পারেন। ই ফর এক্সেলেন্স, লাস্ট পয়েন্ট। এক্সেলেন্স মিনস আপনার গৌরব আপনাকে ধরে রাখতে হবে, আপনার ক্ষমতা আপনাকে ধরে রাখতে হবে, আপনার সাফল্য আপনাকে ধরে রাখতে হবে, আপনার বুদ্ধিমত্তা আপনাকে ধরে রাখতে হবে। দেখুন, প্রথম হওয়াটা যতটা সহজ, প্রথম স্থান ধরে রাখাটা তার থেকে 1000 গুণ বেশি কঠিন। আপনি কোনো কারণে একটা কাজে সফল হলেন, এবার যদি সেই কাজটাকে আপনি আর ধরে রাখতে না পারেন, তাহলে অন্যরা বলবে যে আপনি ভাগ্যের জোরে সেবার প্রথম হয়েছিলেন। কিন্তু যদি সেই সাফল্যটাকে আপনাকে ধরে রাখেন, তাহলে কি হবে? আপনাকে ধরে রাখতেই হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনার যে গুণ, গৌরব, ক্ষমতা, কৌশল সমস্ত কিছুকে বারবার রিপিটেশন করে ধরে রাখতে হবে। ফ্রেন্ডস, সাফল্য বারবার আসবে। একটা সাফল্য আসলো, আমি থেমে গেলাম, দ্যাটস এনাফ। মানে কি? আপনি তো একটা বদ্ধ নদীতে পরিণত হলেন, কচুরিপানার জন্ম হবে, আপনি আর এগিয়ে যেতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, আপনাকে আরও একটা জয়ের জন্য কাজ করতে হবে। আবার জয়লাভ করলেন, আরও একটা জয়ের জন্য কাজ করতে হবে। পিরামিড, সাফল্যের কোনো নির্দিষ্ট মাত্রা নেই। ঠিক এরকম আপনি একটি করে ধাপ এগিয়ে যাবেন আর শীর্ষবিন্দুর দিকে যাবেন। এ একটা ননস্টপ কম্পিটিশান, ননস্টপ জার্নি। এই ছোট্ট সফলতার জন্য নিজেকে একটা র্যাট রেসের মধ্যে জড়িয়ে দেবেন না, একটা কমফোর্ট জোনের মধ্যে নিজেকে জড়িয়ে দেবেন না, সেটা ভুল হবে। প্রতিদিন নিজের স্কিল বাড়ান। সময় আপডেট হচ্ছে, নিজেকে আপডেট করতে হবে। প্রকৃতি চেঞ্জ হচ্ছে, টেকনোলজির যুগ। আজ থেকে 20 বছর আগে যেমন ছিল আজ তেমন নেই। আগামী 20 বছর পরে আবার পরিবর্তন হবে। নিজেকে আপডেট করুন। সমাজে টিকে থাকতে গেলে আপডেট করতে হবে। আজকের এই আলোচনার 6টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি বেশি ভালো লাগলো আমাকে বলবেন। আলোচনাটা কেমন লাগলো কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।